নমস্কার, পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার করা নতুন ভিডিও আপনার কাছে আগে নোটিফিকেশানে চলে যায়। যাক, কথা বলতে বলতে ভাবলাম আজকে বানিয়ে ফেলি। ভাবছি আজকে ডিমের তড়কা বানাবো। তার জন্য আমি আগের দিন রাতে তড়কা নিয়ে ভিজিয়ে রেখে কুকারে ভালোভাবে 4-5টা সিটি দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ডালটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে 5খানার মতন ডিম নিয়েছি, নিয়ে ডিমের আমি ঝুড়ি বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কার কার ডিম তড়কা ভালো লাগে? অনেকে ডিম তড়কা খায়, অনেকে চর্বি দিয়ে খায়। আমি এখানে ডিম তড়কাটাই বানাচ্ছি, কারণ আমার ছেলে আর আমার হাজবেন্ড ডিম তড়কা খেতে খুব ভালোবাসে। মা আজকে কি বানাচ্ছ? ডিম তড়কা তোর ফেভারিট? ওয়াও, আন্ডে কা বান্ডা। আমার ছেলে তো শুনেই গান করতে শুরু করে দিয়েছে, আন্ডে কা ফান্ডা। ডিম দেখলে ও কি করবে, ও মানে ভাবতে পারে না যে আমি কি করবে। এবার আমি কি করেছি, যেহেতু ডিমগুলো ঝুড়ি হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। আর এলাচ মানে কি, দারচিনি, লবঙ্গও দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে আমি ফোড়নটা গরম করে নেবো। গরম করে নিয়ে এদিকে আমি আদা বেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ বেটে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে যে আমি এখানে মশলাগুলো বললাম না বেটে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, সেই মশলাগুলো দিয়ে ভালো করে এবার আমি মশলাটাকে কষাবো। তবে হ্যাঁ, রান্নাটা সম্পূর্ণ আমি লো আঁচে করব। আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তারপর কিন্তু বাটা মশলাগুলো আমি এখানে দেবো। দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে কষাতে থাকবো। দিয়ে এবার দিতে হবে সামান্য পরিমাণে নুন, হলুদ। আমি যেহেতু একটু কালারের ফুল খাই আমার ঘরের সবাই, তাই আমি এমনি কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালের জন্য, কিন্তু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এটা আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমরা তো যেহেতু একটু লাল লাল ঝাল ঝাল সবাই খেতে ভালোবাসে আমাদের ঘরে, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এই মশলা দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা ডিম তড়কা ভালোবাসেন নাকি চর্বি দিয়ে তড়কা। তাহলে আমি আরেকদিন সেরকম যদি হয় আমি চেষ্টা করব যে চর্বি তড়কা একদিন বানানোর জন্য। এবার দেখুন, আমি মশলাটা কথা বলতে বলতে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমি একদম অল্প আঁচেই করছি, তবে হ্যাঁ, মাঝখানে একটু আঁচটা বাড়িয়েছিলাম, কিন্তু আবার আমি আঁচটা লো করে নিয়েছি। মশলাটা ভালোভাবে আমি কষাচ্ছি, যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে ততক্ষণ এটা কষাতে হবে। মোটামুটি দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলা যে বাটিটা রেখেছিলাম সেই বাটি দিয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। আমাদের তো বাঙালিদের কোনো কিছুই আমরা ফেলি না, যা থাকে জল দিয়ে ধুয়ে ধায়ে সবই ব্যবহার করি। আমি বা সেখান থেকে বঞ্চিত হই কেন, আমিও তাইই করি। এবার আমি টমেটো নিয়েছি এখানে 3খানার মতন, যেহেতু টমেটোর সাইজটা মিডিয়াম ছিল, যদি বড় টমেটো হয় আপনারা 2খানাও নিতে পারেন। টমেটোগুলোকে ভালোভাবে কুচু কুচু করে কেটে আমি দিয়ে এবার এটাকে দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমাদের একটু টক টক করে টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে টমেটোটা ইউজ করেছি। ব্যাস, এবার আমি দিয়েছি সামান্য পরিমাণে নুন, দিয়ে মশলাটা এবার আমি ভালো করে কষাতে থাকবো। মশলাটা আবারও ভালোভাবে কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণভাবে কষিয়ে যেতেই হবে। আর রান্নাটা একদম লো আঁচ করেই করতে হবে, মানে না কড়াইয়ের নিচে মশলাটা অনেক সময় লেগে যেতে পারে। আর টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে আবার একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে টমেটোটা ভালোভাবে গ্রেভি মতন হয়ে যায়। বাবান, রেডি তো ডিম তড়কা খাবার জন্য? হ্যাঁ মা। হ্যাঁ মা, ডিম শুনে তো মা একদম মাথা হয়ে গেছে। আমার ছেলে না মাছ অতটা ভালোবাসে না, বা মাটন খেতেও অতটা পছন্দ করে না, কিন্তু ডিম আর যদি চিকেন দেওয়া হয় তাহলে আর কে দেখে ওকে। এবার আমি এদিকে যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, হ্যাঁ সেদ্ধ কিন্তু করার সময় আমি সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। আমি সোডা বা কিছু ব্যবহার করিনি, বেকিং পাউডার হোক বেকিং সোডা হোক আমি কিছু ব্যবহার করিনি। আমি এখানে শুধু নুন দিয়েই সেদ্ধ করেছি। সেই সেদ্ধ করা তরকার ডালটা আমি মশলার মধ্যে নিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2টো বাটিতে রেখেছি, তাই আমি এটা 2বারে রেখেছিলাম, আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আশা করি এটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাস, কথা বলতে বলতে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কসুরি মেথি নিয়েছিলাম, কসুরি মেথিটা
শুকনো খোলায় ভেজে ওপর দিয়ে দিয়েছি। আর দিয়ে নিয়েছি আমি এখানে গরম মশলা। আমি এখানে 2 চামচ ঘিও দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাইনি, কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে আমি আমার পরিমাণ মতন 2-3 চামচ ঘি দিয়েছি, গরম মশলা, কেসরি মেথি দিয়েছি। আর এদিকে ডিমগুলো যে ঝুড়ি বানিয়ে নিয়েছিলাম, ডিমের ঝুড়িটা আমি ওপর দিয়ে এবার ভালোভাবে তরকাটা মিশিয়ে নেব। খেতে তো এটা দুর্দান্ত হয়েছে, আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আশা করি আপনাদের এটা প্রত্যেকের ভালো লাগবে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমি এই ডিম তড়কা রুটি হোক লুচি হোক অসম্ভব ভালো লাগে খেতে। ডিম তড়কা একদম প্রস্তুত। এটা হচ্ছে ফাইনাল লুক। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।